মাস্টার কেমন চলছে? একদম ফাটাফাটি। কালকে যা ইনভেস্ট করেছিলাম আজকে ডবল হয়ে গেছে। মাস্টার তুমি কোথায় ইনভেস্ট করছো? আমাকে একটু বলো, আমিও ইনভেস্ট করব। দেখ, এটা কিনবি, তারপরের দিন দেখবি ডবল হয়ে গেছে। এটার দাম এখন খুব বাড়ছে। তোমরা প্রতিদিন কি নিয়ে আলোচনা করো? তোমাদের কথা কিছু বুঝতেও পারিনি। এলাও চা। চাচা, তোমরা কি করে বুঝতে পারবা? তোমরা তো পুরাতন যুগের মানুষ। আমরা মডার্ন যুগের মানুষ, আমরা মডার্ন ভাবে ইনকাম করি। তুমি এসব বুঝতে পারবে না। তুমি চা বিক্রি করছো, চাই বিক্রি করো। মাস্টার তাহলে তোমার এইখান থেকে মাসে কত ইনকাম হচ্ছে? আরে কি আর বলবো, স্কুল থেকে যা বেতন পায় তার চেয়েও বেশি। স্কুলে গিয়ে যদি ক্লাস না করাতে হতো না, তাহলে এখানে আরো বেশি সময় দিতে পারতাম, আরো বেশি ইনকাম হতো। মাস্টার তুমি ঠিকই বলিছো। অসীম, আমি শুধু ভাবি আগেকার যুগের মানুষ কি করতো। আগেকার মানুষ যদি আমাদের মতন ডিজিটাল শিক্ষিত হতো, তাহলে আমাদের দেশে আরো বেশি উন্নতি হতো। কি যে বলো মাস্টার, আগেকার মানুষেরা তো বুদ্ধি ছিল নাকি? আগেকার মানুষ তো কিছুই বুঝেনি, ওরা সমাজটাকে গায়ে করে রেখেছিল। চাচা, দুটো সিগারেট দাও তো। এইখানেই খাবা? না না, চল সাইডে গিয়ে খাবো। কি গো, চলে যাচ্ছো যে? আমার টাকাটা দিয়ে যাও। চাচা কি যে বলে, শুধু টাকা টাকা। দুদিন থামো, তোমার সব টাকা দিয়ে দেব। মোবাইলে তো আমার টাকা বাড়ছে, অত চিন্তা কিসের? সব টাকা পেয়ে যাবে। টাকা দেওয়ার কোনো নাম নাই। দিনের পর দিন শুধু ধার খেয়ে চলে যাচ্ছে, আর ফুটুনি শেষ নাই। মেয়ে আমাদের পছন্দ। বলেছিলাম না, দেখলেই মেয়ে পছন্দ হয়ে যাবে। তোমার মেয়ে পছন্দ তো? যা মা, ঘরে যা। বলো ভাই, তুমি কি বলছো? মেয়েই তো পছন্দ, তুমি মত দিলে বিয়েটা ফাইনাল করব। আমি আবার কি বলবো? ছেলে আমার পছন্দ। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি। ভাই, তোমাদের কোনো দাবি দাবা থাকলে বলতে পারো। এখনকার বিয়ে শাদী মানে একটা মোটরসাইকেল আর ঘর সাজানি ফার্নিচার, এইগুলো তো কমন ব্যাপার। আমি কি লোকের মতো 10 লাখ টাকা চাবো নাকি? ওইসব আমার দরকার নাই। হ্যাঁ ছোট্টু ভাই, তুমি কথাটা খারাপ বলোনি। ভাই তুমি কি বলছো? হ্যাঁ, এখন মেয়ের বিয়ে দিতে গেলে ওই সবগুলা তো দিতেই হবে। তাহলে বৈশাখ মাসের 5 তারিখে ভালো একটা দিন আছে, ওই দিনেই বিয়ের কাজটা সারা হোক। ঠিক আছে, তাই হোক। বিআই মশাই, আজ তাহলে উঠি। মেয়ের তো বিয়ে শাদী ঠিক করে ফেলনু, হাতে তো টাকা পয়সাও নাই। কমনে কি করব? ছেলের বাপকেও কথা দিয়ে ফেলনু, আমার তো মাথায় কোনো কাজই করছে না। অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো সম্বন্ধ পাওয়া গেল। আমার কাছে যা টাকা পয়সা আছে টেনি পেড়ি বিটা না হয় হয়ে যাবে,
কিন্তু ওইসব গাড়ি ফার্নিচার ওগুলা কোথা থেকে দেব? বিয়ে শাদি লেগেছে, ধার ধুর করে হলেও বিয়েটা তুলতে হবে। তুমি দেখো কারো কাছে ধারটার পাও কি? বাদ দাও ধারের কথা, আমার দোকানে কত লোক ধার খেয়ে বসে আছে। ওইসব টাকাগুলা দিলে আমার বুড়ির বিটা দিতে আর বাঁচবে না। চেই চেই খরিদ্দার টাকাও দিছে না। হ্যাঁ গো, একটা কাজ করলে হয় না? সামনে তো পয়লা বৈশাখ, হালখাতা করো, তাহলে যদি কিছু টাকা ওঠে তাহলে আমার মেয়ের বিয়েটা উঠে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলিস, সব টাকা যদি হাল খাতাতে উঠে পড়ে তাহলে আমার মেয়ের বিয়েতে সব কিছু হয়ে যাবে, কোনো কিছুতেই বাঁচবে না। তাহলে তুমি হালখাতার লেগে কাঠ ছাপাতে দিয়ে আসো গা। রাহুল, এই রাহুল, বাড়িতে আছিস? রাহুল তো বাড়িতে নাই, কিছু বলছো? ও, হাল খাতার কার্ড দিতে এসেছিল। এই লেন কার্ডটা লেন, রাহুলকে দিয়েন। ঠিক আছে। কি ব্যাপার ভাই, তুমি চার দেওয়ালের মধ্যে থেকে বেরিয়েছো লাগছে? আর বললো না সে কথা, হাল খাতা হবে তাই কার্ড দিয়ে বেড়াছি। তোমাদের বাড়ি যাতু, তোমাকে রাস্তায় পেয়ে গেল, ভালোই হইল। এই লাও কার্ড লাও। হাল খাতার দিন অবশ্যই কিন্তু মিষ্টি খেতে আসবা। ঠিক আছে ভাই। মাস্টার মশাই, এখন আপনি নাকি মোবাইল থেকে খুব ইনকাম করছেন? ম্যাডাম, এই কয়েক মাসে যে এত টাকা লাভ করব আমি ভাবতেই পারিনি। এইভাবে চলতে থাকলে জমে যাবে। তাই নাকি? কি করে মোবাইল দিয়ে এত টাকা ইনকাম করছেন বলেন? অন্য কাউকে হলে এমনিই বলতাম, কিন্তু তোমাকে শুধু শুধু বলা যাবে না। বলেন না প্লিজ। বলতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমার সঙ্গে ছোট্ট করে একটা কফি শপে ডেট করতে হবে, তাহলে তোমাকে ওইখান থেকে মোটা ইনকাম পাইয়ে দেব। আপনার সেই একই চিন্তা ভাবনা। এর আগে তো আপনি কতবার আমাকে কফি শপে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, আবার এখনো বলছেন। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। নিন, এবার কিভাবে কি করতে হবে আমাকে শিখিয়ে দিন। ঠিক আছে, তাহলে চলো স্কুল ছুটি হওয়ার পর কফি শপে দুজনে আড্ডা দেওয়া হবে, আবার তোমাকে সবকিছু শিখিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। কি হলো মাস্টার মশাই, শিখিয়ে দিন। থামো তো, শেখাচ্ছি, একটু ওয়েট করো। দুজনে একটু আড্ডা দিই, একটু গল্প করি। স্কুলে তো আর ফি মাইন্ডে কথা বলতে পারি না, এখানে তোমাকে একা পেয়েছি, অত তাড়াহুড়ো করছো কেন? আর কতক্ষণ বলেন? সে এসে থেকেই তো আপনি আমার দিকে তাকিয়ে পড়ে আছেন, এবার তো শেখান। এই তো, যা করার তো আমি করেই ফেলেছি, এইটুকু তুমি শিখে নাও, তাহলেই হবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমরা দুজনে আবার এখানে আসবো, দিয়ে তোমাকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আপনি না। একটু থামুন। আমাকে এবার বাড়ি যেতে হবে, আমার স্বামী অফিস থেকে চলে এসেছে, ফোন করেছিল।
চলে যাবে? ঠিক আছে, যাও। কি ব্যাপার মাস্টার মশাই, আজকে স্কুল থেকে আসতে এত লেট হয়ে গেল যে? হ্যাঁ, একটু লেট হয়ে গেল। চল একটু চায়ের দোকানে গিয়ে বসি। ঠিক আছে, চলো। রাহুল, তোদের বাড়িতে গিয়েছিল রে? কি করতে? হাল খাতার কার্ড দিতে। তোর মার হাতে কার্ড দিয়ে এসেছি। পহেলা বৈশাখে হাল খাতা, অবশ্যই হাল খাতা করতে আসিস। ঠিক আছে, আসবো। আমাদেরকে দুটো চা দাও। আমাকে এক প্যাকেট সাবান আর একটা সোয়াবিন দেন তো। আমাকে দুটো শ্যাম্পু আর এক প্যাকেট সার্ফ দেন। যেভাবে ডলার ঢুকছে এইভাবে ঢুকতে থাকলে জমি যাবে। $1 তুলবি না, সব রেখে দে। যত রাখবি তত বেশি লাভ পাবি। মাস্টার, আমার খুব চিন্তা হচ্ছে। কি চিন্তা বল? এত টাকা আমি কি করব? আরে ভিআইপি বাড়ি আর ভিআইপি গাড়ি করতে হবে, কিনতে হবে থার। এই, তোমরা আর কিছু লিবা? আমি দোকান বন্ধ করব। দোকান বন্ধ করবা কেন? পয়লা বৈশাখের পর মেয়ের বিয়ে তো, তাই একটু ঝামেলার মধ্যে আছি। ও, বুঝতে পেরেছি। তাহলে আমাদেরকে দুটো সিগারেট দাও, দি বন্ধ করো। আর আজকে টাকাটাও লিখে রাখো। এখন যা ধার লি চলেও, হাল খাতায় কিন্তু সব টাকা দিয়ে দিও। ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, সব পেয়ে যাবা। সামান্য কটা টাকা পাবে, তাই ঘুম আসছে না। আমার দোকানে হাল খাতা, সবাইকে কার্ড দিয়ে আসলাম, অথচ আমার দোকানে কেউ আসছে না। হাল খাতায় টাকা না উঠলে মেয়ের বিয়ের কি হবে? নাজুল ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার কত বাকি আছে দেখেন। থামো, দেখছি। টাকা। এলেন ভাই, এই তো হলো 1000 টাকা। আমাদের আর বাকি টাকা থাকলো নাকি?
আপনাদের আর কোনো বাকি টাকি থাকলো না। ভাই হালখাতাতে কেমন টাকা উঠলো? আর সে কথা বলো না ভাই, ধার খেয়েছে আর এখন হালখাতাতে টাকা দেওয়ার নাম নাই। এই দেখো ভাই, 100 জনের বেশি লোক ধার খেয়েছে। তোমাদের দুজনকে ধরি মাত্র 10 জন হালখাতা করে গেল। তোমার মনের অবস্থা বুঝতে পারছি, চিন্তা করো না। টাকা না উঠলেও আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু সামনে আমার মেয়ের বিয়ে, টাকা আমার এখন খুবই প্রয়োজন, তার লেগে মাথায় আমার এত চিন্তা। ভাই এখন 2 দিন হালখাতা চালু রাখো, দেখো টাকা উঠে যাবে। হ্যাঁ এখন তাই করতে হবে। থাকো ভাই, বাড়ি যায়, দেরি হয়ে গেল। আরে ঘটক মশাই, আসেন আসেন বসেন। আমি তোমার বাড়িতে বসতে আসিনি, খারাপ কিছু কথা বলতে এসেছি। তোমাদেরকে না বললেই না। কি হয়েছে বলেন? তোমরা বলেছিলে বিয়ের আগে আমাকে গাড়ি দেবো, এখনো তো কিছুই হয়নি। আজ দেবো কাল দেবো এই কইরেই যাচ্ছো। ঘটক মশাই, এতদিনের গাড়ি আমার দেওয়া হয়ে যেত, হালখাতায় টাকা ওঠেনি বুঝলি আমার গাড়ি দিতে লেট হয়ে যাচ্ছে। ওদের খেয়াল কটা দিন থামতে বুঝলেন, গাড়ি আমি দিয়ে দেবো। ছেলের বাপ বলেছে যে শ্বশুর জামাইকে একটা গাড়ি দিতে পারছে না, সেই শ্বশুরের সঙ্গে ছেলে চলবে কিভাবে? ছেলের বাপ বিয়েতে রাজি না, বিয়ে ভেঙে দিয়েছে। কি বললেন? বিয়েতে রাজি না? না না, এইটা হতে পারে না, আপনি ওদেরকে একটু বুঝান, আমি গাড়ি দিয়ে দেবো। ওরা যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমি কি করব? আমি শুধু খবরটা দিতে আসলাম, বাকিটা তোমরা বুঝে লাও গা। হালখাতার আশায় থেকে আজ বিয়েটাই ভেঙে গেল। তুমি কাদেরকে ধার দাও যে হালখাতে তো টাকা দেয় না? কাউকে কিছু বলবেও না, সবসময় চুপ করে থাকবে। তোমার এই ভালো মানুষের লেগে আজ আমার মেয়েটার বিয়েটাই ভেঙে গেল। থাম, আজ ওদের হয়েছে। না না, আমি এসব করব না। আরে তুই এসব করবো না বলছিস কেন? আমি ওসব বুঝতে পারিনি ডলার ফলার কমনে কি হয়। আমরা ডিজিটাল যুগের মানুষ, আমরাই দেশের গর্ব। আমরা বাঙালি হয়েও বিদেশে ডলার, দেশে বসে ইনকাম করছি। আগেকার বাঙালিরা দেশের জন্য কি করেছে? দেশের কোনো উন্নতি করতে পেরেছে? এখন দেশের উন্নতির পিছনে কাদের অবদান জানিস? আমাদের মতন ইয়াং জেনারেশনের। আমরা এই বাঙালিরাই দেশের গর্ব। চাচা আপনি এখানে দাঁড়িয়ে কিছু বলছেন? তোমাদের বাড়িতে যে হালখাতার কার্ড দিয়ে এসেছিলাম, পয়লা বৈশাখে হালখাতা করতে যাওনি? পয়লা বৈশাখ কবে? পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম দিন। আরে এসব কি বলছো? ইংরাজি কত তারিখে পয়লা বৈশাখ সেটা বলো। বাহ মাস্টার মশাই বাহ, পয়লা বৈশাখ জানতে যদি ইংরেজি ডেটের প্রয়োজন হয় তাহলে তোমরা কিসের বাঙালি? ভাই কোম্পানি তো বন্ধ হয়ে গেছে, এখন আর উইথড্রল হচ্ছে না। একটু আগেই তো ভাষণ দিছিলা আজকের ডিজিটাল বাঙালি এই দেশের গর্ব। আজ তোমরা শিক্ষিত হয়ে মোবাইলের মাধ্যমে যতই টাকা ইনকাম করো না কেনে, তোমরা বাঙালি হয়ে যদি বাংলা ভুলে যাও তাহলে তোমাদের এই শিক্ষার কোনো দাম নাই। আজ তোমার মতো কিছু অসচেতন মানুষের লেগেই
আমার মেয়ের বিটা ভেঙে গেল। অনেকেই হালখাতার দিন ভুলে গিয়ে আমার দোকানে হালখাতা করতে আসেন, তবে আমি ওদেরকে ছাড়বো না। আমার টাকা আমি আদায় করেই নেব। আমার বাকি টাকাটা দে। এমন বাঙালি আজ আমরা সবাই, আমরা বাঙালি হয়েও বাংলা ভুলে যাচ্ছি। নববর্ষের দিনটা পালনের জন্য ইংরেজি ডেটের সাহায্য নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।